মিশকাত শরীফের হাদিসে রাসূল বয়ান করেছেন নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ওর করিয়া নাচ দিব আর গান গাইব, ওর করিয়া নাচবে, পায়ের মধ্যে নূপুর থাকবে, নূপুর থেকে ৭০,০০০ প্রকারের প্যান্টের বাজনা আসবে। সুবহানাল্লাহ জোরে বলো। ওর করিয়া নাচতে থাকবে আর গাইতে থাকবে, মানুষদেরকে গান শুনাইব আর ডাক দেয়া বলবে আমরা কোনদিন মরতাম না, সব সময় ১৬ বছরের যুবতী থাকবো, কোনদিন বিদ্যা হইতাম না, সমৃদ্ধি হইত না, দাঁত কোনদিন হতো না, সব সময় আমরা তোমাদের প্রতি খুশি থাকবো, তোমাদের মতন সুন্দর স্বামী পাইয়া আমাদের জীবন ধন্য, আমাদের মতন সুন্দর বউ হইয়া তোমাদের জীবন ধন্য, আমাদের মতন সুন্দর জামাই মানে জান্নাতে গেলে তো এই খালা থাকতাম না, এক মোড়াও থাকতো না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন জান্নাতের মধ্যে যখন সব মুমিনরা প্রবেশ করবে কোন মানুষ খালা থাকতো না, প্রতিটা পুরুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরের চেহারা মতন সুন্দর চেহারা দান করবে, কণ্ঠের আওয়াজ দিব দাউদ পয়গম্বরের মতন, এবং চরিত্র দেওয়া হবে রাহমাতুল লিল আলামিনের মতো। আর দেহ বডিটা ১২০ হাত অথবা ৬০ হাত লম্বা, আদম পয়গম্বরের দেহ ৬০ হাত, আর বুকের যে ফাঁস ৭.৫ হাত। সুবহানাল্লাহ জোরে বলো। এত মোটা এত লম্বা কেন? জান্নাত তো ছোট বলতে কিছু নাই, তো ১০টা পৃথিবীর সমান একটা বাড়ি বেড়া, জান্নাত তো ছোট কিছু নাই। জান্নাতের একটা বড়ই থাকবে ১২ মণ ওজনের বড়ই। এখন আডল কত বড়? এটা তো ২৪ মণ হইব। তো এখন লক্ষ্য করে দেখেন, একটা বড় যদি ১২ মণ ওজনের বড় যদি আমার এই ৩.৫ হাত বডির মধ্যে পড়ে, পড়া মাত্রই আমি বলতাম, কথা ঠিক না? এই জন্য ৬০ হাত লম্বা, ৭.৫ হাত ফাঁস। সুবহানাল্লাহ জোরে বলো। লক্ষ্য করে দেখুন জান্নাতের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবে অসংখ্য গণিত নিয়ামত। জান্নাতের কোনো কষ্ট নাই, জান্নাতের মধ্যে কোনো অভাব নাই, জান্নাতের মধ্যে কোনো দুঃখ নাই, জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, কোনো টেনশন নাই। জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে প্রতিটা নিয়ামত কোনোদিন শেষ হবে না। সব নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো নিয়ামতে কুবরা। নিয়ামতে কুবরা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করা। সুবহানাল্লাহ। এই বাড়ি আছে জান্নাতের, এটার মধ্যে তো মজা হইতো না, হুড়পুরি আছে এত মজা হইতো না, আল্লাহকে দেখার মধ্যে যে মজা। সুবহানাল্লাহ জোরে বলো। জান্নাতের মধ্যে সব মানুষরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলেছে, সব ঈমানদার জান্নাতের মধ্যে এখন প্রবেশ করে ফেলেছে। দারুস সালাম নামক জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে অনুষ্ঠানের দাওয়াত দিবেন। জান্নাতীরা আসো, আমি আল্লাহর অনুষ্ঠানের মধ্যে আসো, আজকে আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ লাভ করো। আল্লাহকে দেখার ইচ্ছা আছে?
কোরআনে বলছে تحيتهم يوم يلقونه سلام আল্লাহ বলছেন তোমরা সাথে আমার দেখা হইব ওই সময় আমি আল্লাহ তোমরা সালাম দিব সুবহানাল্লাহ জোরে বলো এ জান্নাতীরা আসো আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত এটা দুনিয়ার বিমন্ত্রীর পক্ষ থেকে দাওয়াত নয় আল্লাহর পক্ষ থেকে দাওয়াত আল্লাহু আকবার বলেন আর জোরে এখন আল্লাহু আকবার সবাই জান্নাতের অনুষ্ঠানের মধ্যে বসো জান্নাতের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রাখবেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সমস্ত নবী রাসূল সব নবী রাসূলগণ বিশেষ অতিথির আসনে বসবেন রাহমাতুল লিল আলামিন প্রধান অতিথির আসনে বসবেন জান্নাতের অনুষ্ঠানের মধ্যে সভাপতি হবেন মহান আল্লাহ নিজে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও জান্নাতের মানুষ আমি আল্লাহর অনুষ্ঠান শুরু করলাম কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও দাউদ পয়গম্বর তোমার না কণ্ঠ দিয়েছিলাম বড় সুন্দর কণ্ঠ তেলাওয়াত করো তুমি এমনি দাউদ পয়গম্বর একটা কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবেন কণ্ঠ হলো একটা কিন্তু না জবান দিয়া 70 প্রকারের আওয়াজ সেদিন বের হবে আল্লাহ এত মজার আওয়াজ আল্লাহ কয় আরো মজা আছে সুবহানাল্লাহ জোরে বলো আপনি ছিলেন দুনিয়ার মধ্যে প্রধান জান্নাতের অনুষ্ঠানের মধ্যে প্রধান সুবহানাল্লাহ আমার জান্নাতের মেহমানদের মধ্যে আপনি তেলাওয়াত করেন কোরআন নবী যখন তেলাওয়াত করবে তখন জান্নাতের মানুষরা বলবে প্রভু গো আমরা দাউদ নবীর কণ্ঠ শুনিয়ে মনে করেছিলাম মনে হয় এর চাইতে আর মধুমাখা কণ্ঠ কারো নাই এখন রাহমাতুল লিল আলামিনের কণ্ঠের আওয়াজ শুনিয়া বুঝতে পারলাম দাউদ পয়গম্বরের কণ্ঠের চাইতে শ্রেষ্ঠ নবীর কণ্ঠ কোটি কোটি গুণ বেশি সুন্দর শোনা যায় আল্লাহ এর চাইতে মনে আর মজা নাই আল্লাহ কয় আছে সুবহানাল্লাহ জোরে করো দাউদ নবীর কণ্ঠ এটা আমি আল্লাহ দান করছি রাহমাতুল লিল আলামিনের কণ্ঠ এটা আমি আল্লাহ দান করছি এখন আমি আল্লাহ আমার বান্দা বান্দীকে নিজে তেলাওয়াত করে শোনাই অবস্থাটা কি হইতে পারে রাসূল বলেন আল্লাহ যখন তেলাওয়াত করবে মুমিনের সামনে বসে মুমিনরা দেখতেছে 14 তারিখের পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে যখন উদয় হয় তখন দেখবেন এই আপনারা যারা আসেন তো আপনার তাকায় দেখছেন আপনাদের বাড়ির সোজাও ঘুরে চাঁদ দেখা যায় ঠিক না ও কেন্দ্রের মধ্যে যারা আসে তারাও দেখতেছে তার বাড়ির উপরে দেখা যায় যারা নান্দায় এও দেখতে তার উপরে রাসূল বলেন ঠিক তেমনি ভাবে 14 তারিখের পূর্ণিমার চাঁদ যেইভাবে দেখতে কোনো মানুষের কোনো সমস্যা হয় না জান্নাতের মধ্যেও মুমিন যখন তার রবকে দেখবে দেখতে কোনো প্রকারের সমস্যা হবে না সবই মনে হবে আমার রব আমার সামনে বসে আছে সুবহানাল্লাহ জোরে বলো আল্লাহ পাক তেলাওয়াত করবেন কোরআন আনার রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লাহ পাক রহমান তেলাওয়াত করবেন আর বলবেন আনার রহমান আমি সেই রহমান আমরা তো বলি আর রহমান আল্লাহ তখন বলবেন আনার রহমান আমি সেই রহমান জান্নাতের মধ্যে মহান আল্লাহ পাক যখন মহান আল্লাহ পাকের দিদার যখন গোলাম বান্দা বান্দী দেখবো তখন বলবেন জান্নাতের সব আরাম আয়েশের মধ্য থেকে আমার মাওলার দিদার দেখার সবচেয়ে বেশি মজা
লক্ষ্য করে দেখুন, জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে সব নিয়ামতের মধ্যে আল্লাহ দেখা বড় বেশি মজা, বড় বেশি মজা। এই জন্য জান্নাতে যাইতে হলে প্রথম শর্ত হইল ঈমান। প্রথম শর্ত কি? ঈমান। যদি ঈমান থাকে জান্নাত আছে। একবার নিম্ন শ্রেণী আদনা ঈমানদার যদি হয় জান্নাত সে পাইব, আর যদি শক্তিশালী কোন কাফের হয় জান্নাত তার জন্য নাই। হাদিস শরীফের মধ্যে একটা হাদিসের নাম আছে হাসির হাদিস। সুবহানাল্লাহ। যারা শুনে তারাও আসে, যে বলে সেও আসে। এই হাসির মতো সওয়াব আছে। হাদিসের নামটাই হাসির হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, একবারে সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি কেমনে পাইব? নবীজি বলেন, জাহান্নামের মধ্যে একবারে নিম্ন শ্রেণীর ইমানদার, আদনা ইমানদার জাহান্নামের মধ্যে পড়িয়া কান্না শুরু করবে, প্রভু গো, দুনিয়ার জমিনে শুনেছিলাম তোমার নাম রহমান, তোমার নাম রাহিম। ওগো খোদা, তোমার দয়া মায়া তো শেষ নাই, আর কতকাল আমি জাহান্নামের মধ্যে চলবো? প্রভু গো, আমি দুর্বল ইমানদার, জান্নাত আমাকে দেওয়া লাগতো না, জান্নাতের দরকার নাই। আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে উঠাইয়া জাহান্নামের বাহিরে গেইটে ভাড়া রাখিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আর কিছু চাইবিনি বল। না গো প্রভু, আর আমার কিছু লাগবে না। এমনি আল্লাহ বলবে, রে বান্দা, আমি আল্লাহ তোমার দরখাস্ত কবুল কইরা নিলাম। এই ফেরেশতা, আমার বান্দাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের বাহিরে গেইটের মধ্যে রেখে দাও। সুবহানাল্লাহ। এখন বাহিরে আয়া হচ্ছে, কিছুক্ষণ পরে দেখা যায় একটা বৃক্ষ দেখা যায় সামনে, বিশাল বৃক্ষ। আল্লাহ কইছিলাম তো চাইতাম না, এরপর চাইতেছি এই জন্যে তোমার দয়া মায়া তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়া। আয় আল্লাহ, জান্নাত লাগতো না, ওই গাছের ছায়া নিচে রেখে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, ঠিক আছে, এই ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতের ওই যে সামনে একটা গাছ দেখা যায়, গাছের ছায়ার নিচে তুমি রেখে দাও। সুবহানাল্লাহ। এখন সামনে গেছে গাছের ছায়া নিচে। রাসূল বলেন, কিছুক্ষণ পরে তাকিয়ে দেখবে জান্নাতের গেট দেখা যায়। আল্লাহ, জান্নাত লাগতো না, জান্নাতের গেটের সামনে ফালায় রেখে দেন। আল্লাহ কয়, আর কিছু চাইবেনি? না, সেতাম না। আল্লাহর ইচ্ছে হইল তারা জান্নাত দিলেই তো, আর তার মনে মনে ধারণা চাইলে দিত না, তো ছায়া লাভ নাই, আমি আস্তে আস্তে আগাইতে থাকি। আল্লাহ ডাক দেখো, ঠিক আছে, এই ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতের গেটের সামনে নিয়ে গেল। জান্নাতের গেটের সামনে গেছে গা। এখন রাসূল বলেন, জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ। জোরে বলো। ভিতরে মুমিনরা খাইতেছে, বড় বড় রান খাইতেছে, নাচতেছে, গাইতেছে। এগুলা দেখতে তো সহ্য হয় না। আয় আল্লাহ, জান্নাতে থাকার মতন মজবুত ঈমান আমার নাই, থাকতাম না, শুধু ডুবব, দেহা মতো বাইরে হলো। আল্লাহ বারবার কষ্ট চাইতে না, এর বড় শ্বাস। এখন ঢুকার বড় যখন বেরিতে না, না থাকতাম না। আল্লাহ, ঠিক আছে, এই ফেরেশতারা আমার বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, গেট খুলে দাও। রাসূল বলেন, গেট খুলছে, আর সেই ব্যক্তি জান্নাতে ঢুকছে। ঢুকার পরে বেরোইব দূরের কথা, শত শত বছর গেছে গা, সামনের দিকে ঢুকিয়েছে। আল্লাহ ডাক দেখো, কিরে আদমের সন্তান, কুসলে কি আর হত্যা সত্যি? তুই না কুসলে থাকতে না? আল্লাহ, আমি যদিও দুর্বল ইমানদার, আমি তো কোন রকম ঢুকে গেছি। তুমি না ওয়াদা করছো, আমি তো মানুষ, আমার ওয়াদা লঙ্ঘন হইতে পারে। তুমি না আল্লাহ, তুমি না ওয়াদা করছো কাউরে জান্নাতে ঢুকাইলে বের হতো না, তোমার যে ওয়াদা লঙ্ঘন হইতেছে, এইদিকে কেন নেই? আল্লাহ যুক্তি ওইদিকে কেন দিয়ে যা যা দিলাম জান্নাত।
রাসূল বলেন এই ব্যক্তি কি মহান আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবে। প্রস্তুত আছে? কিছুক্ষণ চলবে কিছুক্ষণ।